আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি শাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। সো আমি হচ্ছে JBPNZ চার্টে আছি। তো এটা নিয়ে আমি আগে একটা অ্যানালাইসিস দিছিলাম। অনেকে অ্যানালাইসিসটা দেখছিলেন, অনেকে স্কিপ করে চলে গেছেন, টাইনে টাইনে দেখছেন। পরবর্তীতে জিজ্ঞেস করছেন ভাই JBPNZ এর আপডেট কি? তা আপডেট কিন্তু আমি ওই ভিডিওতেই দিয়ে দিছি যে কোথা থেকে এন্ট্রি নিতে হবে, কি করতে হবে না করতে হবে। যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে তো আপডেট জানারই কথা, কারণ কোথায় টিপি ছিল, কোথায় এসএল ছিল। অতএব যারা ভিডিওগুলো দেখেন মনোযোগ সহকারে দেখবেন। যদি কোনো কিছু শিখতে মন চায় তাহলে মনোযোগ সহকারে দেখুন, জানুন, বোঝার চেষ্টা করেন। তারপরে হচ্ছে এক একটা প্রশ্ন করাটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ আপনি যদি স্কিপ করে চলে যান, টাইনা টাইনা চলে যান, তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না। ওই যে লাউ সেই কদু, পরের উপর ডিপেন্ডেন্ট করে চিরজীবন থাকা লাগবে। সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। সো আজকে জেবিপিএনজেড এর লাস্ট আপডেটটা আপনাদের একটু এখানে অ্যানালাইসিস করে দেখাই। তার আগে হচ্ছে আমি আমার যে পুরাতন যে অ্যানালাইসিসটা আছে সেটা উপরে আই বাটনের ওখানে পেয়ে যাবেন। ওখান থেকে দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন পজিশনে কি অবস্থায় ছিল তখন আর কোন পজিশনের কথা বলছিলাম। তো আমি একটু পুরনো একটা স্ক্রিনশট দেখে নিই। স্ক্রিনশটে এখানে আমি বলছিলাম যে মার্কেট আমাদের এন্ট্রিটা ছিল এই পজিশনে 1.97710, এই পজিশনে এন্ট্রি ছিল। আমাদের টিপি ছিল হচ্ছে ফার্স্ট 1.98226 এবং পরবর্তী টিপি ছিল 1.99110। তো মার্কেট নামতে পারে। আমাদের এসএল পজিশন ছিল দুইটা, একটা হচ্ছে শর্ট এসএল পজিশন 1.96274, আর একটা হচ্ছে 1.95547। তা 1.95547 এটাকে আমি স্ট্রং বলছিলাম, কারণ আমি জানি মার্কেট কতটুকু স্পাইক করতে পারে বা কিরকমের হতে পারে, একটা একটা ধারণা চলে আসছে। সেই হিসাবে আমি কিন্তু এই লাস্টেরটা বলছিলাম। অনেকের কাছে এই জিনিসগুলো না একটু আধ্যাত্মিক মনে হয় যে শাহেদ ভাই এত দূরে দেয় কেন, এইভাবে বলে কেন, আর শর্টে দেয় না কেন, শর্টে 5% 10% আমি লস নিয়ে বের হয়ে যাব, ও শর্টে হবে, এত বড় লস কেউ দেয় নাকি, পাগল নাকি? তা এরকমের অনেকে চিন্তা ভাবনা করে থাকেন। তা এইটা কিন্তু শর্টে দেওয়া হয়েছিল এই সাপোর্ট রেজিস্ট্যান্স জোন করে, এবং আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে 10% 1:1 ধরা যায়, 1:1, হ্যাঁ 1:1 ধরা যায়, এইভাবে আসে। তো এটা যাওয়ার পরে আমাদের এখন মেইনটা চার্টে আসি। মেইন চার্টে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমাদের এন্ট্রিটা ছিল হচ্ছে এইখানে। ওকে, খেয়াল করে দেখবেন ভিডিওগুলো। খেয়াল করে দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর খেয়াল না করে দেখলে এখনই স্কিপ করে চলে যান, দেখার দরকার নাই ভিডিও। তো এখান থেকে মার্কেট ফল করছিল। ফল করার পর এই অবস্থানে এটা কিন্তু একটা সাপোর্ট জোন ছিল, এবং এই সাপোর্ট জোনকে রেসপেক্ট করে মার্কেট আবার উপরে উঠে যায়। এই টাইমে একটা নিউজ ছিল, এবং আমাদের যে টিপি 1 ছিল টিপি 1 হিট করে। টিপি 1 হিট করার পর মার্কেট এই অবস্থানেই অনেকক্ষণ ঘোরাফেরা করে। আমি 4 ঘন্টা চার্টে আছি, এই যে। তো ঘোরাফেরা করার পর আবার মার্কেটটা ফল করে, ফল করে একেবারে নাইমা হিট করে কোথায়? 1.96, যেটা আমরা শর্টে ধরছিলাম 1.96274। স্মার্ট মানি কনসেপ্ট যদি করেন না, তাহলে এই জায়গাটা এসে ধরা খাবেন। গ্যাপটা হয় এখানেই, এবং ওইখানে হচ্ছে ট্রাপে পড়ে না, সেই ট্রাপটা হচ্ছে এখানে। তো এখানে এই জায়গায় আইসা বাড়ি খাইলো মার্কেট, এসএল হিট। ওকে, আমি এসএল দিছিলাম কোন জায়গায়? স্ট্রং পজিশনে, এই যে 1.95547। এখানে দেওয়ার পর দেখেন এটার কিছুটা সন্নিকটে গেছে। আমি একটু ছোট করি, কিছুটা সন্নিকটে গেছে। সন্নিকটে যাওয়ার পরে তারপরে মার্কেট কিন্তু আবার এখান থেকেই উঠছে। তো যারা এসএমসি নিয়ে গবেষণা করতেছেন, বাই করেন, হ্যাঁ মাঝে মধ্যে ওটা কাটে, ঠিক আছে, বাট ওটা ম্যানুপুলেট হয়, সোজা কথা ম্যানুপুলেট হয়, এবং ওখানে অনেক ট্রাপ আছে। আপনি ওই কনসেপ্ট নিয়ে চলতে চলতে দেখা যাবে একটা সময় আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। আপনার যদি হিউজ ব্যালেন্স থাকে, আপনি যদি স্টপ লস টেক প্রফিট না দিয়ে তারপরে স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে তারপরে করেন, তাহলে ঠিক আছে, ওটা তখন আপনার কাজে দেবে। কিন্তু আপনি যদি ওই ব্যালেন্স $100 নিয়ে কুটুর কুটুর করবেন, এক সময় জিরো হবে। মিলাই দেখতে পারেন, আপনারা ডেমোতে প্র্যাকটিস করে দেখতে পারেন। তো ওই বিরিয়ানি পোলাও সব খাইয়াটাই আমরা এখন পান্তা ভাতেই আছি, পান্তা ভাতেই হচ্ছে সন্তুষ্ট। পান্তা ভাত কাঁচামরিচে হচ্ছে প্রফিট আইনা দেয়। বিরিয়ানি পোলাও এগুলো সাময়িক সময়ের জন্য একটু মজা দিবে, সাময়িক সময় প্রফিট দিবে, তারপরে বদহজম হয়ে যেতে পারে। তো যাই হোক, আহ, এইখান থেকে মার্কেটটা হচ্ছে এসএল হিট করে এবং এই পজিশনে যায়, তারপরে কিন্তু মার্কেটটা আবার উপরে ওঠা শুরু করে। উপরে ওঠার পর দেখেন সেকেন্ড টাইম আমাদের যে টিপি 1টা আছে সেই টিপি 1 হিট করে, এবং টিপি 2 অলরেডি হিট করছে, এবং এই অবস্থানেই মার্কেট ঘুরতেছে। ওকে,
তাহলে আমরা যারা মানে আমার যে কনসেপ্ট আমি যেভাবে দেখায় থাকি, অ্যানালাইসিস করে থাকি, বা আমার সাথে যারা আছেন, আমারকে যারা ফলো করেন, তারা এই জিনিসটা এতদিনে মাথায় ধরে গেছে যে আমার এখান থেকে TP1 হিট হওয়ার পর যখন মার্কেট আবার পুনরায় যা আগের জায়গায় গেছে, বা আমাদের যে সাপোর্ট এরিয়াগুলো নিয়ে গেছে, যে এরিয়াগুলো আমার এসএল এর কাছাকাছি, সেখান থেকে কিন্তু তারা আবার নতুন করে এন্ট্রি নিয়ে নিছেন, কারণ আমি এভাবেই করে থাকি। এখান থেকে যারা এন্ট্রি নিছেন তারা সেকেন্ড টাইম এই পজিশন এবং এই পজিশনে আবার কিন্তু প্রফিট নিয়ে নিতে পারছেন TP2 পর্যন্ত, এবং উপরে আর একটা জায়গা আমি দেখাইছিলাম, এই জায়গাটা যদি ক্রস করে তাহলে মার্কেট উপরে উঠে যাবে, এবং এটা TP3, ওটা আমি মামলে মানে ধরি নাই ওই হিসাবটা। তো এটা হচ্ছে মেইন থিঙ্কিং একটা মার্কেটের। দেখুন আমরা কিন্তু বলছিলাম যে মার্কেটটা কিন্তু ধারাবাহিকভাবে উঠতেছে, এখন পর্যন্ত উঠতেছে এই মার্কেটটা, যতই যা বলে না কেন এখন পর্যন্ত এই মার্কেটটা উঠতেছে। কিন্তু এইখানে আইসা দেখেন মজার বিষয়, এখানে কিন্তু একটা সাব ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে। ওকে, এই সাব ট্রেন্ড লাইনে একটু খেয়াল করে দেখবেন, এইখান থেকে এইভাবে যাচ্ছে। যদি এইভাবে যেতে থাকে এবং এটার মুখ এইভাবে হয়ে যায় একটা পর্যায়ে, তখন ওখান থেকে মার্কেট হয়তো উপর দিকে ধাবিত হবে অথবা নিচের দিকে ধাবিত হবে, বড় আকারের ক্যান্ডেল ক্রিয়েট করে। এটা মিলিয়ে নেবেন পরে। প্রত্যেকটা মার্কেটে মানে আমাদের এইসব ট্রেডিং মার্কেট, ফরেক্স মার্কেটের এইসব জায়গাগুলো আপনাকে, আপনি যখন কাজ জানবেন, শিখবেন, বুঝবেন, তখন দেখবেন যে অনায়াসে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোথা থেকে কোথায় যাইতে পারে। তবে নিউজ টাইমে একটু কাকতালীয়ভাবে অনেক কিছুই ঘটনা ঘটে থাকে, কারণ নিউজ টাইম ব্যতীত আপনি যদি টেকনিক্যালভাবে শুধুমাত্র সাপোর্ট, রেসিস্টেন্স, ট্রেন্ড লাইন এগুলো ভালো জানেন, বুঝেন, তাহলে ভালো একটা প্রফিট করে বের হয়ে যাইতে পারবেন। এবার আসেন, আমিও আর একটা বিষয় চলে যাব একটু ফাঁকে, একটু নিজের মার্কেটিং করে নিই। আমার যে শাহেদ টিউব আছে, শাহেদ টিউবে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। নিচে একটা চ্যানেল পাবেন, আমার নতুন আর একটা চ্যানেল করছি, সেটা হচ্ছে আইটি রিলেটেড, এবং ওখানে অনলাইনে অন্য অন্য আয় সংক্রান্ত আপনাদের টিপস ট্রিক্স দিব, সেটা হচ্ছে বেসিক টু প্রো। এখানে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, এখানেও আমাকে পাবেন। আর এইখানে মেইন ইস্যু যে এখানে আসার কারণ হচ্ছে, এখানে দেখেন আমার একটা ভিডিও আছে 3 ঘন্টা 13 মিনিটের ফরেক্সের A to Z, এইখানে আমি আলোচনা করছি। আমার যে পুরাতন ভিডিও আছে সেই ভিডিওর সন্নিবেশে এগুলো আলোচনা করা, এটা টোটালি ফ্রি, এবং আপনি আমার প্লে লিস্টে ফরেক্সের যে ভিডিওগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। ওগুলো দেখে আপনারা যারা শিখতে যাচ্ছেন, জানতে চাচ্ছেন, তারা এখান থেকেও শিখতে পারবেন ফ্রিতে। আর যদি পেইড কোর্স করতে চান, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এখন অফার চলতেছে, ঈদের জন্য একটা অফার দিছি, তো ওই অফারটা নিয়ে আপনারা পেইড কোর্সে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আমি একটু দেখা যায় ফ্রি টাইমে সাপোর্ট দিয়ে থাকি। তো এই হচ্ছে অবস্থা, নিচে ডিসক্রিপশনে ওখানে লিঙ্ক পেয়ে যাবেন। আর মার্কেটিং করলাম নিজে না, তো মার্কেটিং বাদেও ফ্রিও দিচ্ছি ভাই, যাদের টাকা পয়সার সমস্যা আছে তারাও ওইখান থেকে ফ্রি দেখেও শিখতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যদি $100 নিচে এখানে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করেন, তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট আপনি বের করে নিয়ে আসতে পারবেন না। ওটা হয়ে যাবে লাইক দ্যাট গেমলিং টাইপের। আপনার মনে হবে যে $100 নিচে আছে, 50 আছে, 50 থেকে 50 করে, 50 থেকে 70 করে, এরকমের। বাট $100 নিয়ে আপনি যখন একটা থিঙ্কিং করবেন, চিন্তা ভাবনা করবেন, মিনিমাম $100 আমি বলবো এখন, এটা নিয়ে আপনি ধীরে ধীরে একটা থিঙ্কিং করে আপনি চিন্তা ভাবনাটাকে বাড়াইতে বাড়াইতে, ডিপোজিট বাড়াইতে বাড়াইতে একটা ভালো পর্যায়ে গেলে আপনার এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করা সম্ভব। তবে সেটা অনেক কাঠখড় পুরাইতে হবে, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরে হুটহাট করে চলে আসলেন, 2 দিন প্রফিট করলেন, নিজেকে রাজা মনে করলেন এখানে, এরকমের কোনো কিছু না। আর একটা বিষয় আছে, অনেক আছে ফ্লপাইনে বাইনারি অপশন ট্রেডিং, যেগুলো না হচ্ছে একেবারে সোজা কথা হারাম, জুয়া। সেইগুলোর সাথে ফরেক্স মিক্সড করে ফেলায়। সেগুলো হচ্ছে কি, টাইম ফ্রেমের মধ্যে 15 মিনিট বা 1 ঘন্টার মধ্যে উপরে গেলে যে রেখাটা দিতেছে যেখান থেকে এন্ট্রি নিতেছে, উপরে গেলে একটা পার্সেন্টেজ পাবে, নিচে গেলে সবই লস। এগুলো জুয়া, এগুলো না ফরেক্স ট্রেডিং না, এগুলোর সাথে ফরেক্স ট্রেডিং মিলাবেন না। অনেকে ট্রেডিং বলতে ওইগুলো তো অ্যাডভার্টাইজমেন্ট হয় বেশি, ওইগুলো ট্রেডিং হিসাবে নিয়ে নেয়। একজন ফরেক্স ট্রেডার হওয়া চারটিখানি কথা না, অনেক সময়ের ব্যাপার, অনেক এখানে স্টাডি আর অনেক কিছুর বিষয় আছে। হুটহাট করে আইসাই যে এখান থেকে ভালো একটা প্রফিট বের করতে পারবেন, এখানে সেরকমের একজন হয়ে যাবেন, এরকমের কোনো বিষয় না, এটা সময় সাপেক্ষের ব্যাপার। তো মার্কেটের এখন যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে আপনারা কোনো ধরনের এন্ট্রি নিয়েন না। আমরা মার্কেটটাকে যদি এই লেভেলে, বা এই লেভেল না আরো নিচে লেভেলে আমাদের পাইতে হবে, মার্কেট আমরা সেল নিব না, সেল নেওয়াটা আমাদের জন্য বোকামি হয়ে যাবে।
আমরা যদি মার্কেটের একটা পজিশন এই পজিশনে মার্কেটকে পাই এবং এই পজিশনে মার্কেটকে পাই, তখন আমরা পুনরায় আর একটা বাই নিতে পারি, যেহেতু ট্রেন্ড লাইন ফলো করেই মার্কেট চলতেছে। আর যদি মার্কেটকে দেখেন যে এই জায়গাটা ক্রস হয়েছে, মানে আমাদের যে এসএল পজিশন ছিল এই জায়গাটা ক্রস হয়ে গেছে, তাহলে মার্কেটে কোনো ধরনের এন্ট্রি নেওয়া উচিত হবে না, এখান থেকে বের হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো আমাদের যে পজিশন আছে 1.97789 এবং 1.96573 এর আশেপাশে যদি আমরা মার্কেটকে পেয়ে যাই, তাহলে আমরা আবার পুনরায় একটা বাই নিতে পারি এবং আমাদের টিপি পজিশন হবে হচ্ছে 1.982226। উপরেরটা এখন আর ধরবো না। তো এই পজিশন থেকে আমরা শর্টে একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবো। তো যারা এটা এন্ট্রি নিয়েছিলেন তারা মাশাল্লাহ আল্লাহর রহমতে একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারছেন, আর যারা নেন নাই তাদের জন্য আফসোস। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে মার্কেট কখন নামবে তারপরে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।